8ই জুন থেকে 14ই জুন পর্যন্ত এই 12টি রাশির ভাগ্যে কি কি পরিবর্তন আসতে চলেছে। কর্মক্ষেত্র, ব্যবসা, প্রেম, দাম্পত্য জীবন, স্বাস্থ্য এবং ভাগ্যের দিক থেকে কার জন্য অপেক্ষা করছে সুখবর। আর কোন রাশি থাকতে হবে একটু সতর্ক, দেখে নিন। এছাড়া কোন গ্রহ কোথায় অবস্থান করছে। এই সপ্তাহে সূর্য বৃষ রাশিতে অবস্থান করবে। শুক্র এবং বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে। শনি মীন রাশিতে প্রবেশ করবে। রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে অবস্থান করছে। এই গ্রহগত অবস্থানে অনেকের জীবনে নতুন সুযোগ নিয়ে আসবে। আবার কিছু রাশি সতর্কও থাকতে হবে। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আপনাদের অর্থভাগ এই সপ্তাহে উন্নত দিকেই যাবে। আপনাদের যদি কোনো টাকা আটকে থাকে সেটাও আপনারা ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে পরিশ্রম করলে তার মূল্য আপনি পাবেন। তবে আপনাদের রাগ নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি। পারিবারিক জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে, তাই ধৈর্য ধরে কথা বলুন। প্রেম সম্পর্কে ভুল বোঝাবুঝিতে অনেক দূরে চলে যেতে পারে। শারীরিক দিক দিয়ে আপনাদের উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে বা মাথা যন্ত্রণার সমস্যা দেখা দিতে পারে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হবে লাল, শুভ দিন হবে মঙ্গলবার। আর সূর্য বৃষ রাশিতে থাকায় আপনাদের এই সময় বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য সূর্য বৃষে অবস্থান করায় আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এই সময় যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তারা নতুন সুযোগ পেতে পারেন। আর্থিক দিক থেকেও সময়টি খুব শুভ। এই সময় যদি আপনারা নতুন বিনিয়োগ বা ব্যবসা চালু করতে চান তবে সেটি খুব ভালো সময়। আপনাদের বিবাহিত জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। তবে অহংকার ও জেদ থেকে দূরে থাকবেন, কারণ এগুলি সম্পর্কের মধ্যে আপনাদের দূরত্ব তৈরি করতে পারে। এই সপ্তাহে আপনাদের শুভ রং লাল কমলা, শুভ সংখ্যা 1 আর 9, শুভ দিন মঙ্গলবার ও শুক্রবার, শুভ সময় সকাল 6টা থেকে 8টা 30 পর্যন্ত, শুভ দিক দক্ষিণ আর পূর্ব দিক। মিথুন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে ভাগ্য আপনাদের সাথ দেবে, কারণ বৃহস্পতি ও শুক্রের বিশেষ প্রভাব আপনার রাশির উপর পড়েছে। এর ফলে এই সপ্তাহে চাকরি, ব্যবসা বা শিক্ষায় উন্নতির যোগ আসবে। যারা এই সময় চাকরির জন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি খুব ভালো। আপনাদের জীবনে প্রেম সম্পর্কে নতুন মোড় নেবে। যেসব জাতক জাতিকারা অবিবাহিত রয়েছে তাদের জন্য বিয়ের একটা আলোচনার ভালো যোগ রয়েছে। এই সময় আপনাদের আর্থিক উন্নতি দেখা যাচ্ছে। সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্যকে প্রণাম করবেন, এর ফলে আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। জীবনে অনেক সফলতাও পাবেন। এই সপ্তাহে আপনার শুভ রং সবুজ এবং হালকা হলুদ, শুভ সংখ্যা 5-3, শুভ দিন বুধবার, শুভ সময় আপনার বিকাল 3টে থেকে 5টা পর্যন্ত, শুভ দিক উত্তর দিক। কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। গুরুত্বপূর্ণ কাজও সম্পন্ন হবে। কর্মের জায়গায় আপনারা নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহে ভালো লাভের সংখ্যা দেখা যাচ্ছে, তবে তার সঙ্গে সঙ্গে ব্যয় বৃদ্ধি পেতে পারে, এই দিকটা একটু নজর রাখবেন। পরিবারের মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। তবে সপ্তাহের শেষে আপনাদের কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্কট রাশির এই সপ্তাহে আপনাদের শুভ রং সাদা, শুভ সংখ্যা 2 আর 7, শুভ দিন সোমবার, শুভ দিক উত্তর আর পশ্চিম দিক। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে আপনাদের কর্মজীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে। নতুন কোনো দায়িত্ব, পদোন্নতি, সম্মান পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কেতুর কারণে মাঝে মাঝে বিভ্রান্তিও দেখা দিতে পারে। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কোনো ব্যক্তির থেকে পরামর্শ নিয়ে নেবেন। এই সময় আপনাদের ব্যবসায় নতুন চুক্তি লাভদায়ক হতে পারে। শরীর বা স্বাস্থ্য এই সময় ভালো থাকবে, কিন্তু অতিরিক্ত কাজের চাপ একটু এড়িয়ে চলাই ভালো। এই সপ্তাহে শুভ রং কমলা বা লাল, শুভ সংখ্যা 9-8, শুভ দিন রবিবার, আর শুভ দিক পূর্ব দিক। কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে আপনাদের ভাগ্য আপনার সাথে থাকবে।
বিদেশ যাত্রা বা উচ্চশিক্ষায় বা ধর্মীয় কোনো কাজের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনাদের দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা পূরণ হতে চলেছে। এছাড়া যদি কোনো জিনিস আটকে থাকে সেটা সফল হতে চলেছে। আর্থিক দিক দিয়েও আগের থেকে অনেক ভালো হবে। এই সপ্তাহে আপনাদের শুভ রং সবুজ বা হালকা বাদামি। শুভ সংখ্যা 5, 6, শুভ দিন বুধবার বা শুক্রবার। শুভ দিক উত্তর দিক। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে কিছুটা ভালো ফল দিতে পারে। আপনারা গোপন শত্রুর থেকে দূরে থাকুন আর কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। এই সপ্তাহে আপনাদের হঠাৎ ব্যয় বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ্য নিয়ে অবহেলা করলে সমস্যা বাড়তে পারে। আপনাদের দাম্পত্য জীবনও ছোটোখাটো মতবিরোধ দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং গোলাপি বা আকাশি কালারের। শুভ সংখ্যা 6, 9, শুভ দিন শুক্রবার। আর শুভ দিক পশ্চিম দিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে যারা অনেক দিন ধরে বা দীর্ঘদিন ধরে যে কাজের জন্য অপেক্ষা করেছিলেন তার ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি তুলনামূলক ভালো। এই সময় আপনাদের নতুন ক্লায়েন্ট, নতুন চুক্তি বা নতুন ব্যবসার সুযোগ আসতে পারে। তবে কোনো নথি বা চুক্তিতে স্বাক্ষর করার আগে ভালোভাবে দেখে নেবেন। আর্থিক দিক থেকে সপ্তাহটি মোটামুটি ভালো। হঠাৎ কোনো উৎস থেকে অর্থ লাভ হতে পারে। তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে বাড়তি খরচের যোগ দেখা যাচ্ছে। স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ভালো থাকবে, তবে ঘাড়ে বা কাঁধের ব্যথা বাড়তে পারে। মাথা ব্যথা, গ্যাস ও হজমের সমস্যাও দেখা দিতে পারে। এইসব বিষয়ে একটু সতর্ক থাকবে। এই সপ্তাহে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য সপ্তাহের শেষ ভাগে ভালো খবর আসতে পারে। ইন্টারভিউ বা পরীক্ষায় ভালো ফল পাওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে আপনাদের রাগের কারণে সম্পর্কের অবনতি হতে পারে। ওকে অন্ধভাবে বিশ্বাস করলে হতাশায় পড়তে পারেন। কর্মক্ষেত্রে গোপন প্রতিদ্বন্দ্বী থেকে সতর্ক থাকুন। এই সময় আপনারা রাগ নিয়ন্ত্রণে রাখুন। তাড়াহুড়া করে কারোর কথায় প্রভাবিত হবেন না। এই সময় কিছু বাধা থাকলে বুদ্ধি ও ধৈর্যের মাধ্যমে সেগুলি অতিক্রম করতে পারবেন। এই সপ্তাহে আপনাদের শুভ রং মেরুন ও গাঢ় লাল। শুভ সংখ্যা 9 আর 3। শুভ দিন মঙ্গলবার, বৃহস্পতিবার। শুভ দিক দক্ষিণ দিক। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য 8 জুন থেকে 14 জুন পর্যন্ত আপনার জন্য এই সপ্তাহটি বৃহস্পতির শুভ প্রভাব এবং অন্যান্য গ্রহের অবস্থানের কারণে অনেক ক্ষেত্রে উন্নতির সুযোগ থাকলেও কিছু বিষয়ে আপনাদের সতর্ক থাকা খুবই দরকার। দীর্ঘদিন ধরে আপনি যে কাজে সংগ্রাম করে চলছেন সেখানে কিছুটা অগ্রগতি দেখা যাবে। এই সময় আপনাদের নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনাদের কর্মক্ষেত্রে পদোন্নতি এবং বেতন বৃদ্ধির আলোচনাও হতে পারে। যারা চাকরি খুঁজছেন তারা সপ্তাহের মাঝামাঝি ভালো খবর পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহে আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো টাকা আটকে থাকলে সেটাও এই সময় ফেরত পেতে পারেন। এই সময় আপনারা আবেগের বেশে কেনাকাটা থেকে বিরত থাকুন, কারণ সপ্তাহের শেষে আপনাদের অতিরিক্ত ব্যয় হতে পারে। প্রেম সম্পর্কে যদি আপনাদের কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে তা এই সময় মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে স্বাস্থ্য নিয়ে এই সপ্তাহে আপনাদের কিছুটা সতর্ক থাকতে হবে। পেটের বা হজমের সমস্যা দেখা দিতে পারে। শিক্ষার্থীদের জন্য এই সময় উচ্চশিক্ষায় বা বিদেশে পড়াশোনার পরিকল্পনা থাকলে সেখান থেকে ভালো খবর পেতে পারেন। এই সপ্তাহে আপনাদের কারোর সঙ্গে তর্ক বা মতবিরোধ হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাড়াহুড়ো করলে আপনাদের কিন্তু ক্ষতি হতে পারে। বৃহস্পতির কৃপায় আপনাদের নতুন সুযোগ আসতে পারে, তাই এই সময় কোনো সুযোগ হাতছাড়া করবেন না। বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর পূজা করুন বা হলুদ বস্ত্র দান করুন। এর ফলে আপনাদের মানসিক শান্তি ও শুভ ফল বৃদ্ধি পাবে। এই সপ্তাহে শুভ রং হলুদ বা সোনালী কালার। শুভ সংখ্যা 3, 7, 9। শুভ দিন বৃহস্পতিবার ও রবিবার। শুভ দিক উত্তর পূর্ব দিক। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য 8 জুন থেকে 14 জুন পর্যন্ত সপ্তাহের শুরুতে কিন্তু আপনাদের কিছু মানসিক অস্থিরতা দেখা যাবে। যদি আপনাদের চাকরি পরিবর্তন করার ইচ্ছা থাকে তবে এই সময় তাড়াহুড়া না করাই ভালো।
সপ্তাহের মাঝামাঝি সময় আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পেতে পারেন। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য কিছুটা ইতিবাচক হতে পারে। ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি মোটামুটি শুভ, আয় ব্যয় দুটোই বৃদ্ধি পাবে। হঠাৎ কোনো প্রয়োজনীয় খরচ বৃদ্ধি পেতে পারে। বড় কোনো বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করে নেবেন। তবে এই সময় আপনাদের রাগ অভিমান নিয়ন্ত্রণে রাখা দরকার। এই সময় আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। নিজের শরীর স্বাস্থ্য নিয়ে একটু খেয়াল রাখবেন। বুকে বা পেটে অস্বস্তি হতে পারে। শিক্ষার্থীদের জন্য পড়াশোনায় মনোযোগ বাড়বে। নতুন কোচ বা প্রশিক্ষণের সুযোগ আসতে পারে। কর্কট রাশির জাতক জাতিকারা যদি এই সময় আপনারা কোনো আবেগে কাজ করেন তবে সেটা ক্ষতি হতে পারে। অতিরিক্ত কাউকে বিশ্বাস করলে হতাশায় পড়বেন। তবে এই সপ্তাহে আপনাদের কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে। তবে আটকে থাকা কাজ কিছু এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে আপনারা আবেগের থেকে যুক্তিতে বেশি গুরুত্ব দিন। আপনাদের মানসিক চাপও কিছুটা বাড়তে পারে, তাই কিছু সময় ধ্যান বা প্রার্থনা করলে ভালো ফল পাবেন। শুভ রং সাদা বা হালকা নীল। শুভ সংখ্যা 2 বা 7। শুভ দিন সোমবার বা বৃহস্পতিবার। শুভ দিক উত্তর পশ্চিম দিক। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য 8ই জুন থেকে 14ই জুন পর্যন্ত এই সপ্তাহটি আপনার জন্য পরিবর্তন এবং নতুন সুযোগ রয়েছে, কিন্তু রাহু আপনার রাশির উপর প্রভাব ফেলায় নতুন চিন্তা ভাবনা, নতুন পরিকল্পনা এবং জীবনে কিছু অপ্রত্যাশিত ঘটনার সম্ভাবনা রয়েছে। তাই প্রতিটি পদক্ষেপ আপনারা ভেবেচিন্তেই নেবেন। যারা নতুন চাকরি করছেন তাদের জন্য এই সপ্তাহটি কোনো ইন্টারভিউ বা নতুন কোনো যোগাযোগ থেকে সুখবর আসতে পারে। যদি কোনো বড় বিনিয়োগ করতে চান তবে সতর্ক থাকবেন। বন্ধুবান্ধব বা পরিচিতি কারো অনুরোধে এই সময় টাকা ধার দেবেন না বা দেওয়ার আগে একবার ভেবেচিন্তে নেবেন। আপনারা যদি ভেবে থাকেন এই সময় জমি বাড়ি কিনবেন, তা খুব ভালো সময়। তবে হঠাৎ সিদ্ধান্ত নিলে পরে অনুতাপ হতে পারে। এই সময় আপনার বন্ধুর সাথেও মতবিরোধ হতে পারে। শনিবার শনি মন্দিরে তেল দান করতে পারেন। গরিব মানুষকে কালো তিল বা কালো কাপড় দান করলে এর ফলে শুভ ফল বৃদ্ধি পায়। প্রতিদিন সকালে ধ্যান করলে মানসিক স্থিরতা বাড়ে। এই সপ্তাহে আপনাদের শুভ রং আকাশী নীল এবং বেগুনি। শুভ সংখ্যা 8, 11। শুভ দিন শনিবার বুধবার। শুভ দিক পশ্চিম দিক। মীন রাশির জাতক জাতিকাদের জন্য 8ই জুন থেকে 14ই জুন পর্যন্ত শনি মীন রাশিতে প্রবেশ করায় অনেক কাজ ধীরে এগোবে, কিন্তু শেষ পর্যন্ত ফল আপনার পক্ষে আসতে পারে।